বিয়ে প্রতিটা মেয়ের কাছে হাজারো অনুভূতির সমাহার। সত্যি বলতে আমার বিয়েটা একটু দূর হওয়ার কারণে সবাই অনেক মজা করেছি। আমার বাড়ির সবাই তো সকালবেলায় চলে এসেছিল, দুপুরে রিসেপশনের ওখানে খাবারও ব্যবস্থা ছিল। খাওয়া দাওয়া সেরে তারপর গাড়ির ব্যবস্থা করা ছিল, সবাইকে গঙ্গাসাগরে বাবা কপিল মুনির দর্শন করিয়ে নিয়ে আসা হয়েছে। তারপর রাতের বেলা রিসেপশানে সবাই তো অনেক মজা করেছে, তার কিছুটা ক্লিপস তোমাদের সাথে শেয়ার করলাম। প্রথমেই রিসেপশন হলের পাশেই একটা হল ছিল যেটা পুরোটাই বুক করা ছিল, রাতে সবাই ওখানে থাকার ব্যবস্থা ছিল। তো সবাই ওখানে ছিল, সকালবেলা চলে এসেছে সবাই মিলে আমাদের বাড়িতেই টিফিনের ব্যবস্থা করা হয়েছিল, সবাই মিলে এদিক ওদিক বসে খাওয়া শুরু করে দিয়েছে। দেখো আসলে কি বলো তো, ওরা তো কালকে এসেছিল, ওখানেই ছিল, তো আমাদের বাড়ি তো দেখেনি, তাই সকালবেলা আমাদের এখানে বাড়িটাও দেখে নিল আর খাওয়া দাওয়াও কমপ্লিট করে নিল, আর ওরা বেরিয়ে গেল বাড়ির উদ্দেশ্যে। তারপর আমরা সবাই মিলে তত্ত্বের যে মিষ্টিগুলো এসেছিল সেগুলো আমরা সবাইকে, মানে আশেপাশে বাড়ি যারা আছে সবাইকে দেওয়ার জন্য এখানে রেডি করছি। দেখো তো এই সব মিষ্টি কিন্তু আমারই বাবার দোকানেই বানানো। দেখো খুব সুন্দর দেখতে, দেখেই মনে হচ্ছে এগুলো মিষ্টি, ফল মনে হচ্ছে না, এগুলো কিন্তু সব মিষ্টি। তারপরে দেখো এই তরমুজটা আর এই প্রজাপতিটা দেখো খুব সুন্দর দেখতে লাগছে, যেন ভাঙতেই ইচ্ছা করছিল না, এত সুন্দর দেখতে লাগছে। তারপর সবাই মিলে বসে পড়লাম গিফটগুলো আনবক্স করতে। প্রথমেই বলে দিই, আমার রিসেপশানে গিফট নেয় না আমার বাড়ি থেকে, তো পত্রে তো লেখাই ছিল, আর বাবা যখনই সবাইকে ইনভাইট করতে গেছিল সবাইকে বলেও দেয়া হয়েছিল। তারপরেও বেশ কয়েকটা গিফট দিয়েছিল, তো সেগুলোই আমরা এখানে বসে সবাই মিলে দেখছি। দেখো রাধাকৃষ্ণের মূর্তিটা কি সুন্দর না, আর ব্যাগটাও বেশ ভালো। সবাই মিলে গিফট ওপেন করার মজাই আলাদা, তাই নাকি বলো? আর ফুল ব্লগটা কিন্তু আমার চ্যানেলে দেওয়া রয়েছে, তোমরা কিন্তু অবশ্যই দেখো, একদমই মিস করো না। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। মনটাও একটু খারাপ লাগছিল, কারণ এতক্ষণে তো বুঝতেই পারিনি বাড়ির সবাই ছিল, তারপরে একসাথে খাওয়া দাওয়া করলাম, টিফিন খেলাম, তো সবাই চলে যাওয়ার পরে মনটা একটু খারাপ লাগছিল। তারপর সবাই মিলে এইভাবে বসে গিফটগুলো আনবক্সিং করছি যখন, মনটা আবার অনেকটা ফ্রি হয়ে গেল। আর আরেকটা কথা ভেবে খুব আনন্দ হচ্ছে, আর কালকেই আমরা আবার যাব আমাদের বাড়িতে দিরাগমনে, সেখানে গিয়েই তো সবার সাথে দেখা হবে। আর এই যে গোপাল ঠাকুরটা দেখছো, ওর বন্ধুরা সবাই মিলে আমাদেরকে দিয়েছে, খুব সুন্দর না? তারপর ওই দিন দুপুরবেলা সবাই ইচ্ছে হলো কলা পাতাতে এইভাবে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে খাবে। তো সবার সাথে অনেকে টেবিলে বসেছে, আমি নিচে বসে গেছি, কারণ এই কলা পাতাতে নিচে বসে না খেলে মজাটাই আসে না। সেই মতো আমরা সবাই লাইন দিয়ে বসে পড়েছি, শাশুড়ি মা আর দুই দিদি মিলে আমাদেরকে খাবার পরিবেশন করছে। আজ তাহলে আসি, সবাই খুব ভালো থেকো, আর আমার ব্লগগুলো কিন্তু অবশ্যই দেখো, আর পারলে সাবস্ক্রাইব করে রেখো। আজ তাহলে আসি, টাটা।